পৃথিবীর যে কোনো ধর্ম, সেই ধর্মের গ্রন্থে যদি কোথাও এক লাইন, এক বিন্দু যদি লিখিত থাকে যে বা যারা ঈশ্বর, আল্লাহ, গড, ভগবানকে মানতে অস্বীকার করে তাদের কাতাল করতে হয়, তাহলে জানবেন পৃথিবীতে যত ধর্ম কিংবা মজহব কিংবা রসুল কিংবা অবতার এসছেন, সব থেকে নিকৃষ্টতম হলো সেটি। ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান যে বিশ্বাসী নয় তাকেও সৃষ্টি করেছেন, আর যে বিশ্বাসী তাকেও সৃষ্টি করেছেন। অতএব শুধু সৃষ্টি করেননি, তিনি তার মৃত্যুর দিনটা, কিয়ামতের দিনটাও ফিক্সড করে দিয়েছেন। অতএব আপনি কে যে আপনি আল্লাহ কিংবা ঈশ্বরের উপরে গিয়ে তাকে হত্যার কথা মাথায় আনছেন? মানে আপনি আল্লাহর থেকে কিংবা ঈশ্বরের থেকে অনেক বেশি বড়, সেটা প্রমাণ করতে চেষ্টা করছেন। মানে আল্লাহ আপনার কাছে বেকার, আপনি আল্লাহ কিংবা ঈশ্বর কিংবা ভগবান আপনার কাছে কোনো ভ্যালু নেই। যে ভগবানকে অসম্মান করছে, যে ভগবানের দূত, রসুল, অবতার, তাদেরকে অসম্মান করছে, তার শাস্তি তিনিই দেবেন। যিনি রসুলকে, অবতারকে, নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনারা দেওয়ার বা আপনি দেওয়ার কে? যে বা যারা এই কথাটি ভেবে থাকেন মানুষ কতল করলে, খুন করলে জান্নাতের জন্য তাদের পথ সুগম, তাহলে আজ থেকে ভাবতে শুরু করুন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম, পৃথিবীতে প্রেরিত সমস্ত অবতার, রসুল, নবীদের মধ্যে তিনি হলেন নিকৃষ্ট এবং তার ধর্ম হলো নিকৃষ্ট, যদি তিনি একথা বলে থাকেন, বা যদি তার ধার্মিক পথে অবলম্বনকারী ব্যক্তিরা এই কাজগুলো করে থাকেন। আল্লাহ কিংবা গড কিংবা ঈশ্বর হলেন উদার, যার অনেক সহনশীলতা, যার মধ্যে অনেক বেশি মমতা, যার মধ্যে করুণ অপার, যার মধ্যে কৃপা করার প্রাচুর্য পাহাড়ের থেকেও অনেক বেশি। তিনিই তো আল্লাহ। তার গুণ ঈসা নবীর মধ্যে ছিলেন। তাই বলা হয় ঈসা নবীর পথ হলো পৃথিবীতে বর্তমান সময়ে যীশু খ্রিস্টের পথ হলো ঈশ্বর পাওয়ার সঠিক পথ। তিনি বলেছেন, তোমার এক গালে যে চড় মারে তাকে এক গাল বাড়িয়ে দাও। আর পৃথিবীতে এর থেকে উত্তম বক্তা কেউ হতে পারে না। তিনি আরও বলেছেন যে তোমার সাথে এক ক্রোশ পথ হাঁটতে রাজি আছে, তার সঙ্গে তুমি দুকোশ পথ হাঁটতে প্রস্তুত থেকো। যার জামা নেই, তোমার অতিরিক্ত জামাটি তাকে দাও। যার খাবার নেই তাকে দাও। যে ভিক্ষুক চায় তাকে দান করো, তাকে দাও। মনটাকে শিশুর মতো রাখো, চিত্রে পরিপূর্ণ করে রাখো। অপবিত্র ছোঁয়া মনের মধ্যে প্রবেশ করতে দিও না। তাহলে যে আমাকে বিশ্বাস করে সে মরেও জীবিত থাকে। কথার অর্থ হলো যিনারা বা যারা প্রভু যিশুকে বিশ্বাস করবেন, তিনি যদি পৃথিবীতে মারাও যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার আত্মা পরমাত্মার সঙ্গে, আল্লাহর সঙ্গে, গডের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ তো হবেই, কিন্তু এই শরীর, যে শরীর পবিত্র শরীর হিসেবে পৃথিবীতে থেকে যাবে, সেই শরীর পৃথিবীর মানুষজনদের কাছে আজীবন পূজিত হবে। তাই মরেও জীবিত হিসেবে পৃথিবীতে থেকে যাওয়ার মতো হবে। আর আত্মাটি পরমাত্মা ঈশ্বরের সঙ্গে জান্নাতে বিরাজমান করবে। যে কোনো ধর্মে আপনি বিলং করুন, কিন্তু সেই ধর্মের মধ্যে আপনি যদি সঠিক পথ অবলম্বন না করেন, তাহলে আপনি সেই ধর্মের থেকে কখনোই জান্নাত কিংবা স্বর্গে যেতে পারবেন না। ভগবান কৃষ্ণকে আপনি অসম্মান করলেন, তার কথাকে অপমান করলেন,
আর কিছু মানুষকে আপনি ভগবান স্বরূপ সেবা করলেন, তাহলে আপনি শিরিক করলেন। অনেকেই বলে থাকেন ঈশ্বরের প্রতিরূপ অন্য কিছুতে যদি কেউ ঈশ্বরের মতো করে ভাবতে শুরু করে তাহলে তারা শিরিক করবে এবং তারা অনেক পাপিষ্ট হবে। অনেক বন্ধুদের মুখে শুনেছি, কিন্তু যখন প্রার্থনা করতে হয় বা নামাজ আদায় করতে হয় কিংবা যে পথ অবলম্বনের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা করতে হয়, সেই আরাধনার মধ্যে যদি আমরা ঈশ্বরের প্রেরিত নবী রসুলের নাম নিয়ে থাকি তাহলে কিন্তু সেখানে অনেকটাই খামতি হয়ে যাচ্ছে। যীশু খ্রিস্ট বলেছেন, আমি স্বয়ং সেই ঈশ্বরের প্রতীক, যারা ঈশ্বর বা আল্লাহকে দেখেননি তিনারা আমাকে দেখুন। অতএব তার নাম প্রার্থনার মধ্যে নেওয়া যাবে। কিন্তু যেখানে হযরত মুহাম্মদ এবং তার হাদিস এবং কুরআনে বলা হয়েছেন আল্লাহই সব, আল্লাহ ব্যতীত অন্য কেউ নেই, সেখানে কিন্তু প্রার্থনার সময় বা নামাজের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বারবারই মোহাম্মদকে ডাকা হচ্ছে রসুল হিসাবে। অথচ পৃথিবীতে এসেছেন 1,24,000-এর অনেক নবী, তাদের কিন্তু নাম নেওয়া হচ্ছে না। এস্বরূপ বোঝা যায় বাকি সকল নবী রসুলকে অপমান করা হচ্ছে। তাদের নাম না নেওয়া মানেই হলো ওনারা হলেন অনেকটা নীচ বা অযোগ্য কিংবা অপ্রয়োজনীয়। কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহর প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, শুধু আল্লাহকেই ডাকবেন, তাহলে আপনি উত্তম। আর যদি আপনি রসুল বা অবতারের নাম নিতে চান তাহলে সকল রসুল অবতারের নাম নিয়ে আপনাকে নামাজ কিংবা প্রার্থনা আদায় করতে হবে। জান্নাত কিংবা স্বর্গে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু শরীর মন পবিত্রে পরিপূর্ণ রাখতে হবে, মনের মধ্যে নেকির পাহাড় রাখতে হবে, তবেই কিন্তু আপনি জান্নাতগামী, নতুবা কখনোই আপনি জান্নাত যেতে পারবেন না। আপনার আত্মা এই পৃথিবীতে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন প্রভু যীশু খ্রিস্ট ঈসা নবী হিসাবে অবতরণ করবে শেষ মুহূর্তে এবং তিনি আত্মাগুলোকে আবার পরমাত্মার সঙ্গে মিলনের জন্য নিয়ে যাবেন। সেদিন আপনার আত্মা বিচার সেই হাসারের ময়দানে তিনি নিয়ে যাবেন। আর সেদিন আপনি যদি সেখানে নেকির পাহাড় আপনার আত্মার মধ্যে না থাকে তাহলে আপনার আত্মা নরকের দরজা দিয়ে সেই 70,000 ফিট জাহান্নামের গভীরে প্রবেশ করবে। এই জন্য আপনি কখনোই কোনোদিন মিথ্যে কথা বলবেন না, কখনোই মিথ্যে সাক্ষ্য দেবেন না, কখনোই মানুষ হত্যার কল্পনাও করবেন না, কখনোই মানুষের প্রতি মানুষের অত্যাচারে নীরব থাকবেন না, প্রতিবাদ করবেন। কখনোই নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন না। যেরূপভাবে পিতামাতা আপনার দায়িত্ব পালন করেছেন শৈশব থেকে, তেমনি আপনিও পিতামাতার বয়সকালে আপনার দায়িত্ব অবশ্যই পালন করবেন। শুধু পালন করাই নয়, পিতামাতার সঙ্গে সঙ্গে পরিবারের সকল দায়িত্ব পালন করবেন। যত বেশি আপনি শারীরিক চাহিদার দিকে মনোনিবেশ করবেন, যত বেশি আপনি অন্যদিকে মনোনিবেশ করবেন, সেদিক থেকে কিন্তু আপনি ঈশ্বর থেকে অনেক বেশি, আল্লাহ থেকে অনেক বেশি দূরে চলে যাবেন। তাই যত বেশি সম্ভব আপনি ঈশ্বরমুখী, আল্লাহমুখী হন। এই জন্য আপনাকে কম পরিবার, সুখী পরিবার, শান্তিভাবে জীবনযাপন করতে হবে। যত বেশি আপনি পরিবারের বৃদ্ধি করবেন তত বেশি আপনার মাথার মধ্যে অনেক বেশি প্রেশার, অনেক বেশি চাপের সৃষ্টি হবে। এই জন্য আপনি ঈশ্বর থেকে, আল্লাহ থেকে, গড় থেকে দূরে যেতে বাধ্য হবেন। আর যার পরিণতি হিসাবে আপনার জাহান্নাম কিংবা সেই 75,000 ফিট গভীরের অগ্নিকাণ্ড আপনার আত্মা এবং আপনার শরীরের জন্য অপেক্ষা করছে। এই জন্য অবশ্যই আপনাকে সৎ, নিষ্ঠাবান আর বেশ কয়েকটি, যেগুলো পূর্বে আমি গুণগুলো বললাম, এই গুণগুলো আপনাকে ধারণ করতে হবে। তাহলে আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন, আল্লাহর সান্নিধ্য পাবেন, জান্নাতের রাস্তা আপনার জন্য পথ প্রশস্ত করবে। নমস্কার, সালাম আলাইকুম, সত শ্রী আকাল, ধন্যবাদ, জয় যিশু।
সকলে ভালো থাকবেন। আজকের এই অবধি।